উনি যদি সত্যি সত্যি রিট করে থাকে একটা বড় অপরাধমূলক কাজ করেছে। আমি আমার করি না, এবং আমরা 103 জনের যে লোকগুলো আপনাদের সামনে সশরীরে সজ্ঞানে উপস্থিত হয়েছি, আমরা এটাকে ধিক্কার জানাই। কোনো কাজ না, আবার সামনে নির্বাচন হবে, আপনার নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনার জনপ্রিয়তা যাচাই করুন, আপনার ভালোবাসা দিয়ে ভোটারদের মন ঘরে তুলুন। চুপুনের আশেপাশে পিছনের সামনে আমরা তাকে সমর্থন জুগিয়েছিলাম, আমরা তার কাছে পাশে ছিলাম। সেই আমরা আপনাদের কিছু বলছি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে। সেই ঘটনার পিছন থেকে না বললে হয়তো আপনারা ভালোভাবে সেটাকে পর্যালোচনা বা উত্থাপন করতে পারবেন না। সেই কারণে আমি 19শে ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাওয়ার পরে 20শে ফেব্রুয়ারি ভোর 6:30টায় এই প্রাঙ্গণের মাঠে সেই ঘটনাটি ঘটেছিল, একটা উদাহরণ সৃষ্টি করেছিলেন আমাদের অভিনেত্রী নিপুণ আক্তার। সেই কথাটি আমার মুখ থেকে বলবো, সাথে আমার 103 জন কমিটির যে রমেশ ভাই, খোকন পাশা ছিল, তাদেরকে আমার পাশে রেখে 103 জনের মেজরিটি পার্সেন্ট এখানে উপস্থিত আছেন, তাদেরকে সামনে রেখে বিষয়টি ছিল যখন 19শে এপ্রিল নির্বাচনটি হয়ে গেল। 20শে এপ্রিল ভোর 6:30টায় যখন প্রধান নির্বাচন কমিশনার আপনাদের মিডিয়ার সামনে দাঁড়িয়ে নির্বাচনের ফল ঘোষণা করলেন, ফল ঘোষণা হওয়ার শেষ মুহূর্তে আমাদের অভিনেত্রী নিপুণ আক্তার দুটি ফুলের মালার সহিত হাজির হলেন মিশা সওদাগর এবং ডিপজল ভাইয়ের সামনে। সে একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছিলেন, আর তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম ডিপজল ভাইয়ের বিরুদ্ধে আমি নির্বাচন করছি, আমি সর্বোচ্চ বেশি হলে 50টি ভোট পেতে পারি, কিন্তু আগে থেকেই যদি আমি কথাটি বলে দেই তাহলে আমার যারা সমর্থন দিচ্ছে তাদের মনোবল ভেঙে যাবে, সেই জন্য কথাটা মনের ভিতরেই রেখেছি। তারপরও আমি এতগুলো ভোট পেয়েছি, আমি অনেক প্রাউড ফিল করছি। মাত্র 16টি ভোটে ডিপজল ভাইয়ের সাথে আমি পরাজয় বরণ করেছি, তারপরও আমি মেনে নিয়েছি। আমি সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম। তখন সভাপতি মিশা ভাইকে ফুলের মালা দিলেন, সাধারণ সম্পাদক ডিপজল ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করলেন, তারাও বড় হৃদয় পরিচয় দিলেন। সেই মালা নিজের গলা থেকে খুলে আমাদের নিপুণ আক্তারের গলায় পরিয়ে দিলেন। এই দৃশ্যটি আমি পাশে থেকে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছি, আর তখন আমার মনে হয়েছিল এরকম মালা বদল যদি আমাদের দেশের রাজনীতিতে হতে পারতো তাহলে মনে হয় আমরা আরো বেশি মনের পরিচয়। কিন্তু সেই কাজটি নিপুণ আক্তার করেছিলেন। তখন ভেবেছিলাম, হ্যাঁ, নিপুণ একটা ভালো মনের মানুষ, ভালো মেয়ে, সে কি সুন্দরভাবে ক্ষমতাটা প্রত্যাবর্তন করলেন, ক্ষমতার পরিবর্তনের পথ দেখিয়ে দিলেন। এরকম মেয়ে বাংলাদেশের ঘরে আরেকটি আছে কিনা সন্দেহ আছে। ভালো একটি কাজ করেছিলেন, আমিও মন থেকে অন্তর থেকে 103 জনের পক্ষ থেকে সমর্থন করেছিলাম কর্মটি। বাট কদিন আগে শুনতে পেলাম উনি নাকি এই নির্বাচনের ফলাফল নিয়ে একটি রিট করেছে। এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি দেখলাম, কি হলো, কি শুনলো, আর এটা হতে পারে? পরে 2-4 জনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কথাটি ভুয়া না, কথাটি সত্য। তো আমার কাছে মনে হলো নিপুণ আক্তার বরঞ্চ আমাদেরকে আরো ঘৃণিত করেছে, সমাজের কাছে হ্যায় প্রতিপূর্ণ করেছে। চলচ্চিত্রের যে ভালো ভাবমূর্তি তুলে ধরার জন্য আমার মিশা সওদাগর ভাই, আমার ডিপজল ভাই, মিশা সওদাগর ডিপজল পরিষদ প্রাণপান চেষ্টা চালিয়ে যাচ্ছিল চলচ্চিত্রকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারে, যাতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা সেই সুনাম অর্জন করতে পারি। আর উনি যদি সত্যি সত্যি রিট করে থাকে একটা বড় অপরাধমূলক কাজ করেছে। আমি আমার করি না, এবং আমরা 103 জনের
যে লোকগুলো আপনাদের সামনে সশরীরে সজ্ঞানে উপস্থিত হয়েছি, আমরা এটাকে ধিক্কার জানাই। এটা কোনো কাজ না। আবার সামনে নির্বাচন হবে, আপনার নির্বাচনে অংশগ্রহণ করুন, আপনার জনপ্রিয়তা যাচাই করুন, আপনার ভালোবাসা দিয়ে ভোটারদের মন ঘরে তুলুন, জয় করুন। আপনি নিশ্চয়ই আবার নির্বাচিত হতে পারবেন। তখন আবার ডিপজল ভাই আপনাকে, আপনি যেমনি 20 তারিখে মালা বরণ করিয়ে দিয়েছিলেন, এই ডিপজল ভাই মিশা ভাই ঠিক তেমনি যদি আপনার প্যানেল নির্বাচিত হয়ে আসে সেই কাজটাই করতো, সেই দৃশ্য আমরা দেখতাম। কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা আমরা দুঃখ পেয়েছি। আমরা এখনো মনে করি আপনার শুভ বুদ্ধির উদয় হোক, আপনি এই সমস্ত পথ পরিহার করুন, কাজ করুন, চলচ্চিত্র শিল্পীর জন্য উন্নয়ন বয়ে আনুন, ভালো কাজ করুন, মন্দ থেকে সরে যান, খারাপ কাজ থেকে সরে যান, চলচ্চিত্রের স্বার্থে নিজেকে তুলে ধরুন, যাতে চলচ্চিত্রের উন্নয়ন হয়, চলচ্চিত্র শিল্পীরা ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, বহির্বিশ্বে আমাদের একটা সুনাম অর্জন হয়। আমি আমার